না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা পেঁয়াজু তৈরি করব। তো আমি চিংড়ি মাছটা এরকম করে নিয়েছি, আর এইরকম একেবারে মানে সম্পূর্ণটা মিক্স করা হয় নাই, একটু আস্তে আস্তে ছিল। আর হচ্ছে এখানে ডাল নিয়েছি। মেখে নিয়েছি, এখন একটু ভেজে নিব সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চিংড়ি মাছের পেঁয়াজু করছি, অবশ্য চিংড়ি মাছের পেঁয়াজু। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে, তারপরে টমেটো কুচি এগুলো দিয়ে এটা আসলে করা হয়েছে। খুব অনেক দিন পরে চিংড়ি মাছের পেঁয়াজুগুলো করব। অনেক দিন পরে কথা হচ্ছে, এটা আসলে গরম ভাত না, এমনিতেও আপনারা মজা করে খেতে পারেন। এভাবে চিংড়ি মাছের পেঁয়াজুগুলো যদি তৈরি করেন, খুব সুন্দর দেখাচ্ছে। দেখেন কালারটা কি সুন্দর, ধনিয়া পাতা দেওয়া, কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়েছি এখানে, তারপরে টমেটো দিয়েছি। একটু উল্টে দিচ্ছি। আর এখানে চিংড়ি মাছগুলো একেবারে ব্লেন্ডার করা হয় না, এগুলো হালকা একটু মানে ভেতলে নেওয়া হয়েছে। দেখাচ্ছি চিংড়ি মাছগুলো, দেখাচ্ছে খুব সুন্দর লাগছে। এই পেঁয়াজগুলো খেতে ভীষণ মজা, দেখো কালারটা কি সুন্দর আসছে, আর ভাজাগুলো হবে অনেক সুন্দর মুচমুচে আছে। চিংড়ি মাছের সাথে কিছু একটা মিলাতে হবে, তাহলে ভালো লাগবে। চিংড়ি মাছ একেবারে মানুষ বেটে নেয় ভালোভাবে, ওভাবে না, একটু আস্তে আস্তে রাখবে, সেই চিংড়ি মাছটা খেতে বেশি ভালো লাগে। সেই পেঁয়াজ